জীবনের বিনিময় হলেও জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে রক্ষা করার অঙ্গীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি আজকেই খুলনা শিল্পকলা একাডেমিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে যে শহীদ পরিবার, যে জুলাই অভ্যুত্থানে যে শহীদ হয়েছিল, সেই শহীদ পরিবারের পাশে বাংলাদেশ একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন যে গত জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের স্পিরিটকে আমরা জীবনের বিনিময় হলেও রক্ষা করার চেষ্টা করব বা রক্ষা করব বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, এই সার্জিস আলম বলেন, আমরা আপনাদের কথা দিতে চাই জীবনের বিনিময় হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করব। এছাড়া আমরা আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বলেও তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, আন্দোলনের শুরু নিয়ে তিনি বলেন, অভ্যুত্থানে আমাদের যে লড়াই, এটা 5 জুন সন্ধ্যা থেকে শুরু হয়েছিল, যখন 2018 সালে কোটা নিয়ে জারি করা পরিপত্রটা বাতিল করা হয়। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরিতে একটি বিক্ষোভ হয়েছিল। এরপর থেকেই বিজয়ের মাস ডিসেম্বর দাঁড়িয়ে আসি। গত 5 জুন থেকে 5 আগস্ট পর্যন্ত সময়টুকুতে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করেনি। তারা একটি ফ্যাসিস্ট রেজিমের মধ্যে আওয়ামী লীগের হুকুমত এবং নিজের দায়িত্বে পালন করে যাচ্ছিল। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, যারা সরকারি কর্মচারী কর্মকর্তা রয়েছে তারা কেউ সুষ্ঠুভাবে কোনো দায়িত্ব পালন করতে পারেনি, শুধু এই ফ্যাসিস্ট সরকারের হুকুমত পালন করে গিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। তারা যে ছাত্রদের দায় দায়িত্ব বা বিভিন্ন যে দাবি দেওয়া উত্থাপন করা হয়েছে, এগুলোতে কোনো কর্ণপাত করেনি এই সরকারি কর্মকর্তারা বলে তিনি অভিযোগ করেন। বিগত 16 বছরে এরকম একটা স্বৈরাচার সিস্টেমকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিয়েছে, এটাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায় নিতে হবে বলেও তিনি জানিয়েছেন। যে গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকারকে যে উত্থান করতে দেওয়া হয়েছে বা বিভিন্নভাবে তারা বাংলাদেশে শোষণ, নিপীড়ন এবং নির্যাতন চালিয়েছে এবং গুম খুন হত্যা যজ্ঞ চালিয়ে তারা টিকে ছিল, এটা জনগণকে এই দায়ভার নিতে হবে বলেও তিনি অভিযোগ করেছেন। শেখ হাসিনা পুলিশকে অপব্যবহার করার দাবি করেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, এই শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি এই পুলিশকে অপব্যবহার করেছেন। ব্যবহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনের উপর প্রথম ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৃশংস একটি হামলা চালিয়েছিল। পাশাপাশি রংপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ শুরু করে তারা। প্রথমে ছাত্ররা কিন্তু শুধু একটি এই প্রতিবাদ একটি মিছিল করেছিল। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, কোটা বাতিল করা হয়, তখন যে আমরা একটি কোটার দাবি করেছিলাম সেটি যখন বাতিল করে দেওয়া হয়, তারপর থেকে ছাত্ররা শুধু একটি মিছিল করেছিল। কিন্তু একের পর এক প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে ছাত্রলীগের বিভিন্ন নির্মম নির্যাতন এবং রংপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুন এবং হত্যাযজ্ঞ শুরু করেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। তিনি আরো বলেন, সেই সময় খুনি শেখ হাসিনা ক্ষমতা এবং জনগণের মধ্যে অর্জিত ছিল না, সেই ক্ষমতায় অপব্যবহার করে বাংলাদেশের পুলিশকে ব্যবহার করেছে। তিনি বিগত 16 বছরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুলিশকে ব্যবহার করেছে বলে তিনি অভিযোগ করেন। পুলিশের ইমেজ এবং সংকট আহ্বান করে তিনি বলেন, জুলাই আগস্ট বিপ্লবে নিজেদের কর্মকাণ্ডর কারণে পুলিশ ইমেজ সংকটে রয়েছে। নিজেদের সুনামের সঙ্গে কাজ করে সেই ইমেজ ফিরিয়ে আনতে হবে। আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছে তাদের হত্যারও বিচার হতে হবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন,
পুলিশ চাইলে সবকিছু করা সম্ভব, তাদের প্রভাব মাঠ পর্যায়ে সবচাইতে বেশি। বাংলাদেশের সেনাবাহিনী কিছুদিনের সহযোগিতা করবে, আবার চলে যাবে। পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষা জন্য পুলিশই ভূমিকা পালন করবে বলে তিনি জানিয়েছেন। তিনি আরো বলেন, আর সেটা আমরা এখনো আপনাদের প্রতি আস্থা হারাইনি। তিনি পুলিশকে সাহস দিয়ে বলেন, আমরা পুলিশের ওপর এখনো আস্থা হারাইনি, আমাদের পুলিশের উপর এখনো আত্মবিশ্বাস রয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা আস্থাটা রাখতে চাই, আপনারা আপনাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে বলেও তিনি জানিয়েছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, প্রত্যেক জেলায় যে শহীদ পরিবার, আহত যোদ্ধারা রয়েছে, জেলা প্রশাসন এবং পুলিশ সহ অন্যান্য স্টেক হোল্ডাররা মিলে যদি এই দায়িত্ব আমাদের ভাগ করে নেই, তাদের সহযোগিতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি, তাহলে দায়িত্বগুলো সহজ হয়ে যায়। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাজের মধ্য দিয়ে আমাদের পাশে থাকবেন বলেও তিনি পুলিশকে অনুরোধ করেছেন। অনুষ্ঠানে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভাই এবং মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বক্তৃতা রাখেন বলেও তিনি জানিয়েছেন। আসলে এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং বাংলাদেশ যাতে পুনরায় এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ফিরিয়ে না আসতে পারে, এবং তারা জীবন দিয়ে হলেও যে আমাদের যে জুলাই যে গণহত্যা হয়েছে এই গণহত্যার স্মৃতিকে ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ধন্যবাদ সবাইকে।